ছিল সকাল সকাল এখানে এলাম একটু লুচি আনতে। এই জায়গাটা হচ্ছে এই ফার্স্ট গেটের ঠিক অপোজিটে, মানে এই যে মার্কেটটা আছে হাতের কাজের জিনিস পাওয়া যায় তার ঠিক অপোজিটেই। সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠলাম, এখন ব্রেকফাস্ট করছি। প্রগতি টিউশন গিয়েছিলো তো ব্রেকফাস্ট ওই নিয়ে এসেছিলো, এই যে তরকারি আর লুচি। আমি তো অলরেডি শেষ করে দিয়েছি। আর আজকে শনিবারও, তাও আমাদের অফিস মাঝে মাঝে মনে হয় কর্পোরেট অফিসে এখনও কাজ করছি। বেশ, যাই হোক, ঠিক আছে। এখন খাওয়া দাওয়াটা করি, একটু পরে অফিস বেরোবো। তো বাকি যদি কিছু আর শ্যুট করি তো নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, শ্যুট তো করার আছে না আজকে? হ্যাঁ, আমাদের আজকে ভিডিও শ্যুট আছে একটা, সেটা হচ্ছে কি আনবক্সিং ভিডিও, যে কী কী গিফট আমরা পেয়েছি দিদি নাম্বার 1 থেকে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলুন তাহলে দিনটা স্টার্ট করা যাক। বাইকে তেল একদমই কম ছিল, তাই আমি চলে গেছিলাম পেট্রোল পাম্প তেল ভরবো। আর আজকে পেট্রোল পাম্পে সেরকম ভিড় ছিল না। তারপরে ভাবলাম একটুখানি হাওয়াটাও চেক করিয়ে নিই। দুটো চাকাতেই আমার মনে হচ্ছিল হাওয়াটা একটুখানি কম। 2000 years later. গান শেখাতে গেছিলাম, তো হেঁটে যাচ্ছিলাম, রাস্তায় একজন দিদির সঙ্গে দেখা হলো। উনি এভরিডে আমাদের ব্লগ দেখেন, তো দেখা হলো, খুবই মজা পেলেন উনি। আমিও ভীষণ আনন্দিত হলাম। আমারও খুব ভালো লাগে দেখতে। আমি প্রতিদিন দেখি, প্রতিদিন না Thank you. শুতে যাওয়ার আগে যদি রাত হয়ে যায়, ঘুমাবোর আগে একবার দেখবো, তারপরে শোবো। এরকম দেখা নাও হয়, এরকম প্রতিদিন। আমার বর খুব ভালোবাসে সম্বিত পাল, ও দেখে, প্রতিদিন দেখে, দেখবেই আর কি, এরকম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা এখানেই সামনেই থাকেন? হ্যাঁ, আমি বলি তো একদিন চলো দেখা করে আসি দিদির সাথে, এখানেই তো আমরা কাছেই থাকি। হ্যাঁ, আমি দিদির সাথে যাও, বলে কেমন লাগে। না, দেখা হয়ে গেল রাস্তায় এইভাবে। আমি স্কুটিতে যান, এবার সেই জন্য আর কথা হয় না। ওটাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বলবো খুব খুব বলে আমি গেলে ভালো হতো। The next morning. কলমের গ্যারেজে দাঁড়িয়ে রয়েছি এখন। বৃষ্টি শুরু হয়ে গেছে। গাড়িটা নিয়ে এসেছি, 2-3টে কাজ ছিল দেখতে ওটা, তো একটু কলম চেক করছে। বাকি ইঞ্জিনের প্যাকিং যেটা আঠা দিয়ে চেক করা হয়েছিল যে থাকে কি না, কিন্তু থাকেনি, যে নতুন প্যাকিং লাগানো হলো আর কি ইঞ্জিনে। বাকি এখানে একটা সাউন্ড আসছিল, সেটাও চেক করছে, দেখা যাক কি হয় না হয়। বাজে হচ্ছে কি এখন 12:15। এইখানটাতে আসলে আমার এখনও মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়, কী হয়ে যায়, সেটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু যারা আমাকে চেনে, যারা আমার খুব কাছের, তারা জানে আমি কেন বলছি যে এই জায়গাটাতে আসলে আমার মনটা কেন খারাপ হয়ে যায়। এটা হচ্ছে কাশীপুর বাইপাস। একটু সামনে গেলেই আমার থাক, যাই হোক, বেশ কাজটা শেষ হোক, বাড়ি যাই, বাকি কথা পরে বলছি। এখন আমি বসে রয়েছি একটা ট্র্যাক্টরের মধ্যে, একদম লেটেস্ট মডেলের ট্র্যাক্টর। এটা চালাতে ইচ্ছে করছে, কিন্তু যাই হোক, চালাবো না এখন, পরে চালাবো। কত বড় সামনে জায়গা, একবার চালিয়ে দেখতে হবে। বাপরে বাপ, কী করে হ্যান্ডেল করে লোকে। পিছনে ডালা থাকলে তো আরও হ্যান্ডেল করা যাবে না। এটা ক্লাচ নাকি? ওহ বাবা, কি হার্ড। এটা কি জানি, কি ভগবান জানে কোনটা কি। স্টিয়ারিংটা মনে হচ্ছে পাওয়ার স্টিয়ারিং। হ্যাঁ, পাওয়ার স্টিয়ারিং, গুড, সুন্দর। এটা কালামেরই ট্র্যাক্টর, কিনেছে কিছুক্ষণ আগেই নিয়ে এলো। বাড়ি চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছিল অল্প অল্প। আর আজকের মেনু হচ্ছে গিয়ে এই যে মাছের তেল। মাছটা যে কী করে আমি নিয়েছি আমি বলছি। প্রথমে তো গাড়ি নিয়ে গেছিলাম, সে পার্টস আনতে আনতে কালামের লেগে গেলো মানে মোটামুটি 2-3 ঘন্টা আর কি। তো আস্তে আস্তে পার্টস আসছে, তো আমি বললাম তুমি ততক্ষণ বাইকটা দাও। বাইকটাওকে নিয়ে চলে গেছে, বাইকটাও কোনো রকমে নিলাম। তারপর আবার এলাম প্রশান্তর কাছে, মাছ নিলাম, তারপরে এসে আবার বাড়িতে দিলাম মাছটা, দেন আবার গেলাম, দেন আবার গাড়িটা নিয়ে এলাম। মানে ছুটছি সকাল থেকে, সানডেতেও ছুটছি। এখন বাজে হচ্ছে কি একদম কটা বাজে, 1:50, একটু বেশি আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। বাকি 1-1.5 মাস পরে একটা সারপ্রাইজ আছে, এখন বলবো না, সেটা পরে বলবো। সব জিনিসেরই একটা লাইফ স্প্যান থাকে। আমার কাছে বিগ ফুডের লাইফ স্প্যান কিন্তু কমপ্লিট। আজকেও চলে যাবে নতুন ওনারের কাছে। হ্যাঁ হ্যাঁ, টাটা বাবাই। টিউশন করে ফিরছিলাম, তো ফেরার সময় এই ভুবনডাঙ্গা থেকে একটু পেঁয়াজি আর সিঙ্গারা নিয়ে যাচ্ছি আর কি। লোক তো কমেই না, খাওয়ার যে কি এত ক্রেভিং হয় মাঝে মাঝে, কিছু নাই। আর এই যে দোকানটা, এখান থেকেই নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে তো দেখলেনি থান্ডারবার্ড 500 বিক্রি হয়ে গেল। তো এসেছিল আমার খুব পরিচিত একজন ভাই, সৈকত বলে নাম, ওই নিল। আমি সবসময় চেয়েছিলাম যেন বাইকটা এমন একজন কারো কাছে থাকে যে বাইকটা যত্ন করে রাখবে, সবসময় চালাবে, ভালোবাসবে।
আর সৈকত আমি জানি সেটা খুব যত্ন করেই রাখবে, খুব ভালোবাসবে বাইকটাকে। তো বেশ ঠিক আছে, প্রগতি বেরিয়েছিল টিউশন পড়াতে, তো নিয়ে এসছে এই যে সিঙ্গারা আর পেঁয়াজি। এই যে এখন আবার ফোনপেতে ইস্যু চলছে, ট্রানজ্যাকশানের প্রবলেম হচ্ছে, ফোনপে গুগল পে সব কিছুই লটর পটো চলতেই থাকে এদের। এদের মানে ওই ডিজিটাল ইন্ডিয়া জিন্দিগিতে ভালো করে চলবে না, মানে কিছু না কিছু গণ্ডগোল হবেই। তো বেশ এখন এটা খাই, চা খাবো, দেন দেখি কী করছি। বেশ, তাহলে পুরোনো বাইক তো চলে গেল, এবার নতুন কি নেওয়া যায়, কি আসছে দেখা যাক কি আসছে। তার জন্যে কিন্তু সঙ্গে থাকতে হবে বোলপুর টকিজে, আর দেখতে হবে সে নতুন কী বাইক আসছে। হ্যাঁ, ইমিডিয়েটলি হয়তো আসবে না, মানে হয়তো 1-2 মাস বা 1-1.5 মাস গ্যাপে আসবে। আর এটাও ঠিক যে আমি কিন্তু বাইকটা বুক করে ফেলেছি, তো যেটা আসবে সেটা আপনারা দেখতেই পাবেন, জানতেই পারবেন। আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। বেশ ওই ছাদে এক্সারসাইজটা করি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমে জানা কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। আর এই দিদি নাম্বার 1-এর পুরো ডিটেলসগুলো কালকে আমি আর প্রগতি সব বলে দেবো। চলুন, টাটা, বাই।